ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক নীতি বিষয়ে দার্শনিকদের সমালোচনার বিভিন্ন ধারা। ফরাসি জনগণ কার্যত প্রতিটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ক্ষুব্ধ ছিলেন। পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি বা বিপ্লবের মানসিকতা গুরুত্বপূর্ণ এবং দার্শনিক জনসাধারণ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অষ্টাদশ শতাব্দীর ফরাসি বিপ্লবের কেন্দ্রে ছিল যুক্তিবিদ্যা। সেই সময় ফ্রান্সের একজন বুদ্ধিমান দার্শনিক এবং লেখক ধর্ম, সমাজ এবং ইতিহাস সম্পর্কে বৈপ্লবিক চিন্তার ঝড় তুলেছিলেন। 1789 খ্রিস্টাব্দের বিপ্লবে ভলতেয়ার, মন্তেস্কু বা রুশো জীবিত ছিলেন না। প্রচলিত রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের ত্রুটিগুলির প্রতি শিক্ষিত জনগণের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে বিপ্লবের ভিত্তি স্থাপন করা হয়েছিল, তাতে সন্দেহ নেই। মন্তেস্কুর অবদান। মন্তেস্কুর প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরুয়ে। তিনি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইংল্যান্ডের মুক্ত সামাজিক কাঠামোর অনুরূপ ফ্রান্সে সামাজিক সংস্কার চেয়েছিলেন। তার কাছে সব অযৌক্তিক ধারণা এবং প্রতিষ্ঠান ছিল অসহ্যকর। তিনি ক্যাথলিক চার্চকে আ প্রিভিলেজ নিউসেন্স হিসেবে উল্লেখ করেছেন। বিতর্কের প্রধান বিষয় ছিল সাংবিধানিক সমস্যা। তিনি যুক্তি দিয়েছিলেন সমস্যাগুলি আরও বাড়বে যদি প্রশাসন, আইন এবং আদালত একই ব্যক্তি বা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তিনি 1748 সালে প্রকাশিত তার বই দ্য স্পিরিট অফ লজ এ ক্ষমতা বিভাজনের তত্ত্ব বর্ণনা করেছেন। এই তত্ত্ব অনুসারে আইন, বিচার এবং প্রশাসন বিভাগের জন্য পৃথক ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন। মন্তেস্কু তার অন্য আরেকটি বই দি পার্সিয়ান লেটার্স 1721-এ ফরাসি সমাজ, অভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের প্রধান ত্রুটি ও অপ্রতুলতাকে কঠোরভাবে সমালোচনা করেছেন। দার্শনিক ভলতেয়ারের অবদান। ভলতেয়ার ছিলেন একজন দার্শনিক, প্রাবন্ধিক, সাংবাদিক এবং সাহিত্যিক। লেতার ফিলসফিক এবং কাঁদিদ হলো তার দুটি বিখ্যাত গ্রন্থ। ব্যঙ্গাত্মকভাবে সমাজ ও ধর্মীয় সংগঠনের দুর্বলতা প্রকাশে তার কোনো সমকক্ষ ছিল না। তিনি তার শ্লেষাত্মক লেখার মাধ্যমে গির্জা ও যাজকদের দুর্নীতি ও অনাচার সম্পর্কে সাধারণ জনগণকে সজাগ করেন। স্বাধীন মতপ্রকাশের অধিকার অস্বীকার করার বিষয়েও তিনি আপত্তি জানিয়েছেন। ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক নীতি বিষয়ে দার্শনিক রুশোর অবদান। জেকুইজ রুশো ছিলেন অষ্টাদশ শতাব্দীর সবচেয়ে সুপরিচিত এবং জনপ্রিয় লেখক। রুশো বিশ্বাস করতেন যে মানুষ একটি স্বাধীনতার সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছে। যদিও সারা বিশ্বে মানুষ দাসত্বের শিকার, সেই আসক্তি থেকে মুক্ত হয়ে স্বাভাবিক স্বাধীনতা অর্জন করা মানুষের দায়িত্ব। তার সবচেয়ে সুপরিচিত গ্রন্থ হল সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। তিনি এই গ্রন্থে দাবি করেন যে আদিম মানুষ একটি অলিখিত চুক্তির মাধ্যমে ব্যক্তি বিশেষকে শাসকের পদ দিয়েছে। অর্থাৎ রাষ্ট্র হলো জনগণের ইচ্ছার প্রতিনিধিত্বকারী। রাজার দেবত্ব ভুল। জনগণের সার্বভৌম কর্তৃক প্রয়োগের অধিকার রয়েছে। তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে পদচ্যুত করার আইনগত অধিকার জনগণের রয়েছে। রুশোর রচনা সারা দেশে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। সোশ্যাল কন্ট্রাক্ট ব্যতীত তার অন্য একটি বিখ্যাত গ্রন্থ ছিল অরিজিন অফ ইনইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত। এই গ্রন্থে তিনি দেখিয়েছেন যে মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু একটি লোভী এবং স্বার্থপর সামাজিক ব্যবস্থার কারণে প্রতিবাদ করার ক্ষমতা থেকে বঞ্চিত হয়। তার সামাজিক চুক্তির ধারণা জনগণকে রাজার অন্যায় অর্জনের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছিল। ডেনিস ভিডেরো, ডি অ্যালেমবার্ট প্রমুখরাও দার্শনিক রাষ্ট্র এবং গির্জার অন্যায়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি 35টি খণ্ডে একটি বিশাল বিশ্বকোষ সংকলন করেন, যেখানে রাজ্যের সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক যুক্তিসম্মত সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে। জিন মেসলিয়েরও ফরাসি চার্চ, রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের তীব্র নিন্দা করেন এবং সমাজতন্ত্র গঠনের আহ্বান জানান। অন্যদিকে ফিজিওক্রাট দার্শনিকরাও অর্থনৈতিক উদ্বেগের বিষয়টির উপর জোর দিয়েছেন।
তারা বিশ্বাস করত যে জমিই হলো রাষ্ট্রের সম্পদের উৎস। ফলে তারা কৃষি প্রবৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। ফ্রান্সের পুরনো আর্থিক নীতির বিরোধিতা করে তারা ফরাসি বিপ্লবের মানসিকতা গঠনে অবদান রেখেছিল, যা প্রকৃত আর্থিক নীতির সাথে মিশ্রিত ছিল। ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার নেপথ্যে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। আবার লেফেভার, মাতিয়ে, মর স্টিফেন্স, কোবান প্রমুখের বিভিন্ন মত রয়েছে। এদের মত বেশিরভাগ দার্শনিকরা প্রায় প্রত্যেকেই ছিল হিংসা ও রক্তপাতের বিরুদ্ধে। তাদের প্রত্যেকের নিজস্ব লক্ষ্য এবং দর্শন ছিল এবং তাদের কেউই বিপ্লবের পক্ষে ছিলেন না। আর্থসামাজিক পরিস্থিতি বাস্তবে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল, যা পরোক্ষভাবে আন্দোলনের জন্ম দেয়।